نحمده ونصلي على رسوله الكريم أما بعد হাদিসের মধ্যে আসছে মুমিন বান্দার উপরে আল্লাহ তাআলা দুই কষ্ট একত্র করবেন না, দুনিয়ার কষ্ট আখিরাতের কষ্ট। ভাই দুদিন পরে থাকছেন, খুব গরম লাগছে তাই না? তো যে কোনো কষ্ট দুনিয়াতে হয়, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন যে ভাই আল্লাহ আখিরাতের কষ্ট থেকে বাঁচায় দেয়। আখিরাতের কষ্ট অনেক বড় হবে। তো ভাই মুযাকারা হয়েছে, সবকিছু হয়েছে, আমরা আজম ইরাদা করছি। এখন ইনশাআল্লাহ দোয়ার পরে যার যার এলাকায় দেয়া যা নিয়ত ইরাদা আজম করছি সে অনুসারে মেহনত করব, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। হ্যাঁ, সুস্থি আসে, এটা মানুষ হিসাবে আসে, কিন্তু আবার শুরু করেছে। কিন্তু শয়তান মাঝখানে ধোকা দেয়, বলে ভাই কাম যখন ছুটছে থাক, আর করে কি লাভ? না না, বারবার করেছে। ওই যে বললাম হযরত জি রহমতুল্লাহ আলাইহি একজন এসে বলে, হযরত মাকামে কাম করতেছিলাম, ছুটে গেছে, এখন আর করি না। হযরত বললেন ফের করলো, দুই শব্দে জবাব দিয়ে দিন। তা আবার দেওয়া শুরু করছে। কিছুদিন পর আবার এসে কয় যে হযরত শুরু করছিলাম, আবার ছুটে গেছে। হযরত জি বলেন ফের করলো। কিছুদিন পর আবার এসে কয় যে হযরত শুরু করছিলাম, আবার ছুটে গেছে, ফের করলো। কথা একটাই, ছুটে গেলে আবার করা যায়, ছুটে গেলে আবার করা যায়, ছেড়ে দেওয়া চাই না। আসলে তো নফসের সঙ্গে, শয়তানের সঙ্গে মওত পর্যন্ত আমাদের লড়াই চলতেই থাকবে। ছেড়ে দেওয়া, শয়তানকে জিতিয়ে দেওয়া। ছুটে গেলে আবার করি, এতে শয়তানের মুখ কালো হয়ে যাবে, শয়তানের কোমর ভেঙে দেবে। আল্লাহ আল্লাহ তৌফিক দে ভাই। দোয়া করি, কামও করি, দোয়াও করি। কাম করে দোয়া করা, লম্বা লম্বা দোয়া করি। সারা দুনিয়াতে আল্লাহ তাআলা এই কামকে সহি নেহাজের উপরে চালায় দেয়, সব রকম বাধা বিপত্তি আল্লাহ তাআলা দূর করে দেয়, সমস্ত মুসলমানের দিলকে জমা করে দেয়, একত্র করে দেয়, সব রকম ঝগড়া বিবাদ খতম হয়ে যায়, আপসে ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে কাম করতে থাকি। কামও করি, আল্লাহ তাআলার কাছে আশাও করি। নিরাশ হওয়া আল্লাহ পছন্দ করেন না। আশাও করতে থাকি, কাম করতে থাকি, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। লম্বা লম্বা দোয়া করে, নামাজ পড়ে পড়ে দোয়া করে। দোয়া করার জন্য মসজিদে যাওয়াও জরুরি নয়, মানুষ চলতে চলতেও দোয়া করে, যখনই মনে হয় দোয়া করে। কবি বলতেছেন, এক চশমে জদন গাফিল আজা শাহ নবাসি, শায়দ কে নিগাহ কুনাদ আগাহ নবাসি। এক চোখের পলকের জন্য আল্লাহ থেকে গাফিল হয়ে না। হয়তো আল্লাহ তাআলা তোমার প্রতি দৃষ্টি করতেছেন, তুমি গাফিল হয়ে থাকলা। কোন মুহূর্তে আল্লাহ তাআলা কোন দৃষ্টি হবে আর আমি হয়তো গাফলাতের মধ্যে থাকবো, এরকম না হয় যেন। এই জন্য ভাই সবসময় কামের মধ্যে লেগে থাকি, দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকি। দোয়া মসজিদে বসেও করা যায়, মসজিদের বাইরেও করা যায়, অজু অবস্থাও করা যায়, বেঅজু অবস্থাও দোয়া করা যায়। দোয়া করার জন্য আল্লাহ তাআলা কোনো শর্ত রাখেন না। যে কোনো অবস্থায়, যে কোনো হালতে মানুষ দোয়া করতে পারে। শুয়ে শুয়েও দোয়া করতে পারে, বসে বসেও দোয়া করতে পারে, হাঁটতে হাঁটতেও দোয়া করতে পারে। আল্লাহ তাআলা তো সব শুনেন বান্দার, সব অবস্থায় বান্দা আল্লাহ তাআলার
দৃষ্টির মধ্যে সব সময় থাকেন। কোন অবস্থা বান্দা গাফেল হয় কিন্তু আল্লাহ গাফেল হন না। আল্লাহ তাআলার জন্য ঘুমও নেই, আল্লাহ তাআলার জন্য চন্দ্রাও নেই। জি, সেই জন্য ভাই সূরা আয়াতুল কুরসির মধ্যে আছে না, জি, ওয়ালা ইয়াখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, বলে যে চন্দ্রাও আল্লাহকে ধরতে পারে না, ঘুমও আসে না। আল্লাহ ঘুমেরই তো সারা মখলুক ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সবসময় আমাকে দেখতেছেন, আমার প্রতি আল্লাহ তাআলার দৃষ্টি নিবদ্ধ আছে। তো যে কোনো হালতে দোয়া করতে পারি। তো আমাদেরকে দুইটাই জিনিস দিচ্ছেন, একটা হলো দাওয়াতের আমল আর একটা হলো দোয়ার আমল। দাওয়াতের জন্য মোকাবেলায় শত্রু বানাইছে শয়তানকে, দাওয়াতের পথে শয়তানই বাধা দিবে, আর আল্লাহ তাআলা সাহায্য করার ওয়াদা করছে। শয়তান যখনই বাধা দিবে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ তাআলার নুসরত, আল্লাহ তাআলার সাহায্য সব অবস্থায় বান্দার সঙ্গে থাকে। সেই জন্য ইনশাআল্লাহ দোয়ারও ইহতিমাম করবো। ঠিক আছে ভাই, কামও করবো, দোয়ারও ইহতিমাম করবো। আল্লাহর কাছে চাই না হে আল্লাহ এই কামকে তুমি আমার দিয়ে করাও। আল্লাহ তাআলা তো পছন্দ করে আমাকে এই কামের মধ্যে লাগাইছেন। আল্লাহ তাআলা মওত পর্যন্ত কাজের মধ্যে লাগায় রাখে। ইস্তেকামত চাই আল্লাহ তাআলার কাছে, সব জিনিস চাই। মখলুকের কাছে চাওয়াকে সুয়াল বলে, আল্লাহর কাছে চাওয়াকে দোয়া বলে। মখলুকের কাছে চাওয়াটা আল্লাহ পছন্দ করে, আল্লাহর কাছে চাওয়াটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন না, যেটা জুতার ফিতা ছিঁড়ে গেলেও তুমি আল্লাহর কাছে চাও, মানে এই জুতার ফিতা মামুলি জিনিস মনে করে তুমি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে চাও না, আল্লাহর কাছেই চাও, যদি হয়তো মামুলি জিনিস হোক। তো মামুলি থেকে মামুলি জিনিস, বড় থেকে বড় জিনিস সব আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। اللهم انت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والاكرام يا حي يا قيوم برحمتك نستغيث يا حنان يا منان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم وهو الله لا إله إلا هو له الحمد في الأولى والآخرة وله الحكم وإليه ترجعون اللهم إنا نسألك بأننا نشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى أزواجه أمهات المؤمنين وذريته وآل بيته كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جزا الله عنا محمدا بما هو أهل ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا
ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد اللهم آت نفوسنا تقواها وزكها وأنت خير من زكاها أنت وليها ومولاها اللهم آتنا أفضل ما تؤتي عبادك الصالحين اللهم لا تنزع عنا صالح ما أعطيتنا يا أرحم الراحمين اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة اللهم ألهمنا مراشد أمورنا وأعذنا من شرور نفوسنا ومن سيئات أعمالنا اللهم أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين اللهم إننا ضعفاء فخف في رضاك ضعفنا وخذ إلى الخير بنواصينا واجعل الإسلام منتهى رضائنا اللهم اشرح صدورنا للإسلام اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم انصر الإسلام وأنصاره وأذل الشرك وأشراره اللهم وفقنا لما تحب وترضى اللهم اجعل آخرتنا خيرا من الأولى اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم إنا نسألك من الخير كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم ونعوذ بك من الشر كله عاجله وعاجله ما علمنا منه ما لم نعلم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار अल्लाह मुझे ज़िंदगी के गुनाह खता के माफ़ फरमान अल्लाह पूरा उम्मत के गुनाह के माफ़ फरमान अल्लाह ईमान हकीकत कमाल नसीब फरमान अल्लाह ईमानी सिफात और गुनाबुली नसीब फरमान अल्लाह ईमान संगे खातिमा नसीब फरमान अल्लाह मौत में बादल मौत मुझे बरकत नसीब फरमान अल्लाह सुन्नत वाली ज़िंदगी शौक़ नसीब फरमान अल्लाह खुश वाली नमाज नसीब फरमान इल्म नाफ़े नसीब फरमान ज़िक्र ध्यान नसीब फरमान अल्लाह हुस्न अखलाक नसीब फरमान अल्लाह शमाइल दरारस्ता फरमान अल्लाह रज़ाइल के पाक फरमान अल्लाह मुसलमान जान माल आबरू इज़्ज़त हिफाज़त फरमान अल्लाह मुसलमान मुल्क हिफाज़त फरमान मुसलमान ईमान आमाल अखलाक हिफाज़त फरमान अल्लाह आपस उल्फत मोहब्बत कायम फरमान इत्तेफाक व इत्तेहाद कायम फरमान अल्लाह तफर्रुक़ व तशद्दुद के ख़त्म फरमान झगड़ा विवाद मारा मारी हना हानि के ख़त्म फरमान अल्लाह इखलास दौलत नसीब फरमान अल्लाह दुनिया तलबी खुद गर्जी रियाकारी के माफ़ फरमान अल्लाह दावत वाला काम के पूरा आलम में जिंदा फरमान पूरा उम्मत के दावत वाला कदर पर मुजतमع फरमान अल्लाह काम शौक़ से रुकावट के दूर फरमान अल्लाह काम की हिफाजत फरमान काम करने वाला दिल की हिफाजत फरमान अल्लाह कामिल मराकज़ गुली की हिफाजत फरमान अल्लाह हर शरीर शरारत के हिफाजत फरमान हर फितीन फितनत के हिफाजत फरमान गैबी ताइद शामिल हाल फरमान अल्लाह कदम कदम नुसरत फरमान सहूलत युसर मामला फरमान अल्लाह फजल करम मामला फरमान अल्लाह अफ़्व आफ़ियत मामला फरमान अल्लाह जना আমাদের কাছে দোয়ার জন্য বলছে লিখছে আশা করে अल्लाह তাদের সমস্ত জায়েজ হাজাতকে पूरा फरमान परेशान हालদের परेशानी के दूर फरमान अल्लाह बीमारদেরকে শিফায়ে কামিলা আজরা নসিব फरमान अल्लाह जरा कर्ज अटका আছে তাদের গায়েব থেকে कर्ज দেয় सूरत पैदा फरमान अल्लाह ना हक मुकद्दमा अटका আছে তাদের खलासी नसीब फरमान बे औलाद के नेक औलाद नसीब फरमान बेरोजगार के हलाल रोजगार नसीब फरमान अल्लाह बेशादीशुदा चले मेहदर शादी इंतजाम फरमान अल्लाह हमारे दुआ के अपना मेहरबानी जरा कबूल फरमान सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।